ভেঙে গেছে। এই শীতের সময় খুব সকালে ঘুম থেকে উঠতে না পারার কারণে আজকে কিন্তু 10টা থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু 10টা থেকে ভিডিওটা শুরু করেও আমি কিভাবে আমার সংসারের প্রত্যেকটা কাজ একা হাতে গুছিয়ে কমপ্লিট করলাম আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখতে পারবে। তার সঙ্গে থাকবে কিছু জামাকাপড় কাচা, রান্না, পুজো, সবটাই কিন্তু আমি দুটোর মধ্যে কমপ্লিট করেছি। শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার নাম হলো সন্ধ্যা, আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিও তোমাদের মাঝে প্রেজেন্ট করি। আর আশা করছি আজকের আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই শীতের সময় আমি যেভাবে সংসারের কাজগুলো করে থাকি সেভাবে যদি তোমরাও প্রত্যেকে করো, আশা করছি আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের খুব উপকারে আসবে। আর কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিটও করতে পারবে। আর নিজের জন্য একটু হলেও সময় পাবে এই ছোট দিনের বেলায়। আর নিজের জন্য সময় বের করা কিন্তু খুবই দরকার। আর আমরা প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু ভুলে যাই নিজের জন্য একটু সময় বের করতে। কেন বলো তো? আমাদের কিন্তু সারাদিনই সংসারের জন্য অজস্র পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমটা সবসময় কিন্তু সবার কাছে বলাও যায় না, আর সবসময় সবাই বুঝতেও পারে না। ওই জন্যই বলবো, নিজের জন্য একটু কাজগুলো ঠিকমতো সময় মতো করে নিজের জন্য সময় বের করা খুবই দরকার। আর নিজের জন্য যদি একটু সময় বের করা যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই কিন্তু ফ্রেশ থাকে। আর শরীর মন ভালো রাখার জন্য কিন্তু আমিও সেই কাজগুলো করে থাকি। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সেটাই কিন্তু তোমাদেরকে বলবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, তার জন্য কিন্তু কোনোরূপ ভিডিও করিনি। আর যথারীতি সময়ের মধ্যে মানে চটজলদি সমস্ত কাজই কিন্তু ব্যস্তর সঙ্গে সময় ধরে ধরে ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা কাজ অল্প সময়ের মধ্যে কমপ্লিট করেছি ব্যস্ততার সঙ্গে। আর এর মধ্যে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ঘরদুয়োর মুছে একেবারে স্নান করে তারপরে পুজোটা কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে মেয়েকে নিয়ে এখন কিন্তু বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে এখন কিন্তু ভাঁজ করতে বসে গেছি। আর আজকে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে আমি কিন্তু গল্প করছি। আর এই সময়টা আমি আমার মেয়েকে মেয়ের সঙ্গেই কাটাই এই সময়টা। আর ও একটু পরেই ঘুমোবে, ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তারপরে কিন্তু মেয়ের সঙ্গে আমিও একটু রেস্ট নেব। তার আগে এই যে জামা কাপড়গুলো ঘরে এনে জলা করে রাখলে সেভাবেই পড়ে থাকবে, ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো এনে আগে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো আগের দিন কেচেছিলাম। প্রতিদিনই কিন্তু অনেক অনেক জামা কাপড় আমাকে কাচতে হয়। এরকম যেহেতু বাচ্চারা আমার ছোট, ওই জন্য কিন্তু প্রতিদিনই জামা কাপড় কাচতে হয় আমাদের ঘরে। আর শীতের সময় তো আরোই বেশি কাচাকাচি করতে হচ্ছে, কেননা শীতের সময় তো সোয়েটার তারপরে সমস্ত কিছুই অনেক অনেক জামা কাপড় ইউজ করা হয়। ওই জন্য কিন্তু প্রত্যেকটা জামা কাপড়ই একটু রোদ দেখলেই কিন্তু আমাদের কেচে দিতে হয়। সেরকম আজকেও ওই যে বাইরে একটু রোদ দেখেছি, ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এই যে কিছু জামা কাপড় আগের দিন কেচেছিলাম সেইগুলো এখন ভাঁজ করে জায়গায় গুছিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাধারণ ভিউয়ার্স আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো, আমাকে ভালোবাসা দিয়ে আমার পরিবারের সাথে রয়েছো, তোমাদের সকলকে, নতুন পুরাতন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর জানো তো, আমার মতো গৃহিণীরা কিন্তু কখনোই নিজেকে লক্ষ্মীমন্ত বলতে পারে না। কারণ এই লক্ষ্মীমন্ত কথাটা যদি বাড়ির কারোর মুখে থেকে শুনি বা আশপাশের কারোর মুখের থেকে শুনি না, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। নিজেকে তো আমরা কখনোই এটা বলতে পারবো না আমি খুব ভালো বা আমি খুব লক্ষ্মীমন্ত, এটা কিন্তু পরের উপরেই ছেড়ে দিই। পর বলতে নিজের আত্মপরিজন যারা ভালোবেসে বলে তাদের কথাকেই কিন্তু আমরা প্রাধান্য দিই। আর সবথেকে বড় কথা,
একটা কথা কি জানবে, লোকে যারে বড় বলে সেই বড় হয়, লোকে যারে ভালো বলে সেই ভালো হয়। এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে আজকাল যুগে একটু ভালোদের পাশে খুব কম মানুষই দাঁড়ায়। যারা দেখবে দুষ্টু বা স্বভাবের লোক, তাদের পাশে কিন্তু অনেকেই থাকে। এটা আমি মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, যেহেতু আমার অনেকটা দিন বিয়ে হয়ে গেছে, আবার বয়সটাও একটু বেড়েছে। সব বিষয়ে বিবেচনা করেই কিন্তু এই কথাটা আমি বললাম। তারপরে যাই বলো, আমাদের জন্য দুজোড়া চপ্পল এনেছিল। আমাদের জন্য বলতে আমার ছেলে মেয়েদের জন্য এনেছিল। আর এর আগের দিন তো দেখিয়েছিলাম আমার জন্য এনেছিল, আজকে ছেলের জন্য এনেছে আর মেয়ের জন্য এনেছে। আর আজকে সকালবেলা রান্না করেছিলাম, এই দেখো আজকে হলো টমেটো দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করেছিলাম, নিরামিষ ঝোল তরকারি। তার মধ্যে একটু ধনেপাতাও দিয়েছিলাম, তার সঙ্গে ধনেপাতা বড়া করেছিলাম আর টক করেছিলাম। এটা দিয়েই কিন্তু সকালে প্রত্যেকে খেয়েছিল। আর আমার ছেলে কিন্তু সকালবেলা আজকে হালকা টিফিন করেছিল, মানে চা খেয়েছিল আর বিস্কুট খেয়েছিল। আর এখন যেহেতু 1টা বেজে গেছে, ওকে কিন্তু স্নান করার পরে আমি আবার ভাতটা বেড়ে দিলাম, ও কিন্তু ভাতটা খেয়ে নিল। আর তার মধ্যে বিছানাটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে বিছানাটা গোছানোর পরেই না আমার মাম্মাম ঘরে আবার কেক নিয়ে এসেছে। ওর দাদার সঙ্গে গিয়েছিল আর ও কিন্তু স্নান টিনান করে নিয়েছে। তারপরে দেখো কেকটা আনার পরে কেকটা হাত দিয়ে মাখিয়েছে, এখন কেকটা ফেলে দিয়ে এখন ধরেছে বিছানাটা। দেখো ও আবার বিছানাটাকে কিন্তু এলোমেলো করে দিচ্ছে। আর ওর দুষ্টুমিটা তোমরা একটু দেখো, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। দেখো এটো কাটা এখনো তোলা হয়নি। এই বাবা জুতো পরো, জুতো পরো। দেখো কি হয়েছে, কার ফোন দেখবে? আমার ফোন নেই তো বাবা, এটা আমার ফোন না। কেন এমনি মুড়ি এনে দিই আমি, তুমি মুড়ি খাও মানে। আর দুষ্টুটা ফোন দেখার জন্য খুব বায়না করছিল। তারপরে দেখো আমি ও ঘর থেকে, রান্নাঘর থেকে থালা বাসন এনে দিয়েছি। আর ওর না খেলনা বাটি ছিল অনেকগুলো, সেগুলো একটা একটা করে সব ফেলে দিয়েছে। আবার ভাড়া বাড়িতেও কিছুটা রয়ে গেছে, আনা হয়নি সব জিনিস। তারপরে দেখো এদিকে আমার মেয়েটা এখন কিন্তু এই যে খেলা করছে, মানে ওকে আমি এই যে ছোট ছোট খেলনা বাটিগুলো বাসনগুলোর মধ্যেই কিন্তু কিছুটা মুড়িও এনে দিয়েছি, সেটা নিয়ে খেলা করছে। ফোনটা কিন্তু আমি ওকে, তুমি বড় বাসনে রান্না করছো? জানো আমার মেয়েও খুব ফোন দেখে। কি কি রান্না করলে মেয়েদের জন্য? এই সময়টা আমি একটু পাড়া দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু এই খেলনা বাটিগুলো দিয়েছি, সেগুলো নিয়েই খেলা করছে। আর ওর খেলা, ওর কথা বলা, তোমার কটা মেয়ে গো? তোমাদের সঙ্গে কিন্তু আজকে অনেকটাই আমি শেয়ার করেছি। আমার বেশ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে। তোমার ছেলে নেই একটা? তারপরে দেখো এখন কিন্তু আমি ফ্রি আছি, বসে আছি, ওর সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে একটু মজা করছি। এটা করতে বেশ ভালো লাগে। তারপরে ছেলে খেয়ে উঠেছে, আর ছেলে খেয়ে ওঠার পরে কিন্তু এটো থালাটা এখানেই পড়ে আছে। এখানে বসেই না আমরা সকালের খাবারটা খাই, আর রাতের বেলা ঘরে বসে খাই। তারপরে দেখো এই যে বাসন কোসনগুলো এখন বাইরে নিয়ে যাব, এখন বাসন কোসনগুলো বাইরে থেকে মেজে নিয়ে আসবো। তার আগে এই যে এঁঠোটা ভালো করে মুছে নিলাম। আর আমি কিন্তু খাবার দাবার খাওয়ার পরে না প্রতিদিনই এঁঠোকাটা এভাবে মুছে নিই। আমার এঁঠোকাটা রেখে মানে ভালো লাগে না, যেখানেই খাই না কেন সেই জায়গাটা আমি ভালো করে নেতা দিয়ে মুছে নিই। তারপরে এই যে বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো এই যে পুঁই শাকের ফলগুলো তোমাদেরকে দেখালাম। এই ফলেগুলোর নাম কী যেন আমি ভুলে গেছি, যত সম্ভব পুঁইয়ের পিটলিই বলে। একটা দিদিভাই আমাকে দিয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠে ওই দিদিভাই ডেকে আমাকে এই পুঁইয়ের পিটলিগুলো দিয়ে গেছে। ওগুলো না ভাজি করে খেলে আমার বেশ ভালো লাগে, তবে আমার না সবুজটাই ভালো লাগে। অনেকে দেখি লালটাও ভালো খায়, মানে পেকে গেলে। আমার পাকাটা একদমই আমি খেতে পারি না, কিন্তু এই সবুজ সবুজগুলো আমি নিরামিষ তরকারির মধ্যে দিয়ে খাই, তারপরে ভাজি করে খাই, আমার বেশ ভালোই লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। তাই ভিডিওটা আজকের এখানেই আমি রাখছি, এখন যেহেতু 2টো বেজে গেছে। সবাইকে টাটা।